গ্রামগঞ্জ জনপদ ছাড়িয়ে হাল্লাবোল এখন বিশ্বের আঙ্গিনায়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি লাইভ সম্প্রচার দেখা যায়। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লাবোল। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লাবোল। স্বাগত আপনাদের হাল্লাবোলের পর্দায়। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। মাসে বকেয়া বেতন ও পিপিই কিটসের দাবিতে জিবি হাসপাতালে এমএস অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ ইন্টার্নশিপ ডাক্তাররা। নো পে নো ওয়ার্কের দাবিতে বন্ধ চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ। দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় ঢুকছে অমরপুর থেকে গন্ডাছড়া যাওয়ার রাস্তাটি। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যান চালক সহ নিত্যযাত্রীদের। লকডাউন পিরিয়ডে বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ উঠল গন্ডাছড়া মহকুমার সিনিয়র ম্যানেজার সঞ্জীব দেববর্মার বিরুদ্ধে। ঊর্ধ্বতন আধিকারিকের নজরে নেওয়া সত্ত্বেও প্রতিকার পাচ্ছেন না মহকুমার গ্রাহকরা। খেলার মাঠে দুই ছেলে ঝগড়াকে কেন্দ্র করে বিরোধী দল সমর্থক চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে সংঘবদ্ধ আক্রমণ। শাসক দলের সমর্থক পরিবারের গুরুতর আহত বঞ্চিত শিক্ষক ও তার স্ত্রী সন্তান। এখন বিস্তারিত। খেলার মাঠে দুই ছেলের ঝগড়াকে কেন্দ্র করে বিরোধী দলের সমর্থক চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে সংঘবদ্ধ আক্রমণ। শাসক দলের সমর্থক পরিবারের গুরুতর আহত বঞ্চিত শিক্ষক ও তার স্ত্রী সন্তান। চাঞ্চল্যকর ঘটনা মানিক ভান্ডার ভুবনছড়াতে। খেলার মাঠে দুই ছেলে ঝগড়াকে কেন্দ্র করে বঞ্চিত 10,323 এক শিক্ষকের বাড়িতে আক্রমণ শাসক সমর্থক পরিবার ও তাদের আত্মীয় পরিজনদের। ঘটনা মানিক ভান্ডার ভুবনছড়াতে। বিজেপি সমর্থকদের সংঘবদ্ধ আক্রমণে গুরুতর আহত চাকরিচ্যুত শিক্ষক ধীরেন্দ্র দাস ও তার স্ত্রী সন্তান। স্ত্রী পুত্রের চিকিৎসা চলছে কোলাই হাসপাতালে এবং গুরুতর আহত বঞ্চিত শিক্ষকের চিকিৎসা চলছে রাজধানী জিবি হাসপাতালে। ঘটনার বিবরণ দিতে গিয়ে আক্রান্ত শিক্ষক জানিয়েছেন, নেপাল দেবের ছেলে বিকেল বেলা স্কুলের মাঠে খেলতে গিয়ে তারা তর্ক বিতর্ক করছে। এই সুবাদে তারা রাত্র 11 সাড়ে 11 নাগাদ নেপাল দেবের দুই ছেলে, নেপাল দেবের ভাই রাহুল দেব এবং রাহুল দেবের ছেলে একজন বিজন দেব। ওই আমার ছেলেরা 103 কাজে যায়, জায়গার কাজে। ওই ছেলে কই নয়, একজনই ছেলে। খেলার মাঠে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। বুধবার পশ্চিমবঙ্গের প্রাক্তন জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের 135তম শুভ জন্মদিন। এ উপলক্ষে বঙ্গের হুগলি জেলা কংগ্রেস কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা পালিত হয় দিনটি। দিনের এই কর্মসূচিতে অংশ নেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মাল্যদান করেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে। সাক্ষাৎকারে তুলে ধরেন প্রয়াত মুখ্যমন্ত্রী বর্ণময় জীবনের বিভিন্ন কথা। প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের আজকে
38তম জন্মবার্ষিকী এবং 58তম মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে। সারা দেশ জুড়ে এই জন্মদিন এবং মৃত্যুদিনটা পালন করা হয়। বিধানচন্দ্র রায় একটা কিংবদন্তি মানুষ, মৃত্যুর 58 বছর পরেও আজও তাকে বাংলার মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আজকে রাজনীতিতে বিধানচন্দ্র রায়ের জীবন এবং আদর্শ নিয়ে পড়াশোনা করলে অনেকটা আজকে নেতাদের আত্মশুদ্ধিও দেখতে হবে। বিধানচন্দ্র রায়ের মধ্যে যে গণতান্ত্রিক মনোভাব ছিল, যে সহনশীলতা ছিল, যে বিরোধী দলের প্রতি সম্মান প্রদর্শন ছিল, আজকে রাজনীতিতে সেটা কল্পনার অতীত হয়ে গেছে। বিধানচন্দ্র রায় যেভাবে উন্নয়নের জোয়ার এনেছিলেন বাংলায়, উনি যে সময় এসেছিলেন সে সময় দেশভাগের যন্ত্রণায় কাতর, অনাহার, অশিক্ষা, সাম্প্রদায়িক রাজনীতির চারিদিকে আমাদের আকাশ বাতাসকে কলুষিত করেছিল। কিন্তু বিধানচন্দ্র রায় সুযোগ্য নেতৃত্বে উপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের স্রোতকে মেনে নিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। এটা বিধান রায়কে অপমান করা হয় না, অপমান করা হয় নিজেকে। আমি তাই বলবো, উন্নয়ন কি হচ্ছে মানুষ সব দেখতে পাচ্ছেন। বিধান রায় প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে কাজ করতে, ঝগড়া করে না, দাবি আদায় করতে যান, কারোর সঙ্গে ঝগড়া করতে যান, নিজের দাবিগুলো আদায় করেন। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোথাও তিনি চলেন। আজকে বলি, তার জন্মদিনে মালার দিকে না আসতে পারেন। বিধান রায়কে তার জীবন আদর্শটা একটু দেখুন, তাহলেই পশ্চিমবাংলার যারা চেঁচাচ্ছেন গণতন্ত্র নেই বলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। আমি সেটুকু আবেদন করে আজকে বিধান রায়ের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হেলাপুর। শাসক দলীয় কোন্দলে জেরে লাটে উঠেছে প্রধান উপপ্রধানহীন ও বক্সনগর ব্লকের অধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েতের কাজ। বিপাকে গ্রামবাসীরা। সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের অধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েত। বর্তমানে পুটিয়া গ্রাম পঞ্চায়েতটি শাসক দলীয় কোন্দলে জেরে প্রধান এবং উপপ্রধানহীন হয়ে পড়েছে। শুধু তাই নয়, পঞ্চায়েতের 6টি ওয়ার্ডে 11টি আসনের মধ্যে 11টি আসনই ছিল বিজেপি দলের। দল যাকে প্রধান হিসেবে নিযুক্তি দিয়েছিল, দলের সে হুইপ অমান্য করে 9 জন সদস্য। একসময় দলবিরোধী কাজের জন্য 9 জনের গ্রুপটিকে দল থেকে বাদ দেওয়ার পর থেকে অচলাবস্থার সৃষ্টি হয় পুটিয়া গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে মাত্র 2 জন সদস্য রয়েছে ওই গ্রাম পঞ্চায়েতে। এদিকে 9 জনের গ্রুপের প্রধান পদপ্রার্থীর নাম সেলিনা আক্তার এবং বিজেপি দল যাকে প্রধান বানাতে গিয়ে ব্যর্থ হয়েছিল তার নাম সেলিনা আক্তার। পুটিয়া পঞ্চায়েতে যোজধান 2 নারী নেত্রী জানিয়েছেন, তার কারণ জনগণ আমাকে প্রদান করানোর লাইয়া চেষ্টা করতে চাইছে। এরপর আমার 9 জন মেম্বার আছে আমার লগে, তারাও আমারে চাইছে, বুড়া ভোট নিছে। দুবার করে একবার বক্সনগর টাউন ফলে মিটিং করছে, তারা এও বুড়া ভোট নিছে 9 জন মেম্বার, পঞ্চায়েতের মধ্যে নিছে এও 9 জন মেম্বার। তারপরে আমার শপথ গ্রহণ করা হলো। শপথ গ্রহণের পরে তারা আবার কিছুক্ষণ পরে আবার হুকুম জারি করলো যে পার্টি ঠিকভাবে চলে না, অন্য পঞ্চায়েত যেভাবে চলে পঞ্চায়েত ব্যবস্থা আছে সব। আপনার নাম কি? আমার নাম সেলিনা আক্তার। আচ্ছা, আপনাদের প্রধান উপপ্রধান মানানো হয়েছিল, তারপরে 9 জন মেম্বার যা ছিল তারা মানছিল না। পার্টি আমার সিলেকশন করছিল, প্রধান হিসেবে সিলেকশন করছিল। তারা 9 জন মেম্বার হবে। এই প্রসঙ্গে এলাকাবাসীর মত হচ্ছে, আমরা খাটি করছি, আমরা 9 জন আমরা সিদ্ধান্ত করে দিছি। এই 9 জনের ভিতরে প্রধান মানাইছি, তারা বিজেপি করছে না, তারা কি বুঝবো, তারা এইসব বিরুদ্ধীরা এই 2 জনটা তারা করছে, কাজটা এই দিনে করছে। নাহলে আমরা প্রধান ঠিকই থাকলে প্রধান ঠিক হোক,
আমরা ডাক দিলে কয়েক হাজারের লক্ষণ হচ্ছে গ্রামের সব সুবর্ণ খালি প্রধানের লেগে দাম দিতেছে মনিরের বউ থাক এর নাম কি? হ্যার নামও সেলিমা আক্তার আর হ্যার নামও অপরদিকে প্রধান উপপ্রধান নিয়ে শাসক দলীয় কোন্দলের জেরে বর্তমানে প্রশাসনিক কাজ এবং গ্রামের উন্নয়নমূলক কোনো কাজই ঠিকভাবে হচ্ছে না সেখানে। তবে শাসক দলীয় কোন্দল এবং পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে মুখ খুলেন পঞ্চায়েত সচিব। জনগণ হিসাব চাইতেছে কিন্তু পার্টির তো একটা ভূমিক আছে না, পার্টির যারা বলতেছে পার্টির তারা অমান্য করছে, যার ধরনের তারা ইয়ে করছে। তো প্রধানের কাজটা কি অনেকটা কাজ করতে অসুবিধা, কারণ আমি একটা লোক চিনি না, তার পরামর্শ সৌদি তুলতেছে, যেমন তার একটা তার ক্ষেত আছে কিনা আমি জানি না, তার পরামর্শ করতেছে, এটা প্রধানের কর্ম আমার করতে হয়। আমি চাই পঞ্চায়েতে প্রধান উপপ্রধান নির্বাচন হোক, পঞ্চায়েত বডি থাক। পঞ্চায়েত সচিব যাই বলুন না কেন, বর্তমানে শাসক দলীয় কোন্দলের জেরে মুখ থুবড়ে পড়েছে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত ধরনের কাজ। বিপাকে দিন কাটছে স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, হালাপুর। অনলাইন ক্লাসের জন্য দশম শ্রেণীতে পাঠরত মেয়ের চাহিদা অনুযায়ী মোবাইল কিনে দিতে ব্যর্থ দিনমজুর পিতা। মোবাইলের জন্য পারিবারিক ঝগড়ার জেরে আত্মঘাতী হলেন পিতা। চাঞ্চল্যকর ঘটনা বিশালগড়ের মধুপুর থানাধীন পুরাথল গ্রামে। গ্রাম জুড়ে শোকের ছায়া। অনলাইনে ক্লাসের জন্য দশম শ্রেণীতে পাঠরতা মেয়ের চাহিদা অনুসারে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিতে পারেননি দিনমজুর বাবা। সাধারণ মানের মোবাইল কিনে দেওয়ার ঘটনায় পারিবারিক অশান্তিতে ঝগড়া বাবা সুকুমার ভৌমিকের সঙ্গে মা মেয়ের। রাগের বশে সেই মোবাইল ভেঙে দেওয়ার পর রাতে ফাঁসিতে আত্মঘাতী হলেন দিনমজুর পিতা সুকুমার ভৌমিক। ঘটনাটি ঘটে বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন পুরাথল গ্রামে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ পাঠিয়ে দেয় হাসপাতালের মর্গে। এলাকা জুড়ে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, হালাপুর। রাজ্যের বিভিন্ন মহকুমার সাথে সাথে সদর মহকুমাতেও 3 দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লকডাউনে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজের জন্য আর্থিক সাহায্য দান এবং স্কুলে স্কুলে অতি সত্বর বই প্রদান সম্পন্ন করা ইত্যাদি। ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি আমাদের ত্রিপুরা রাজ্যের সারা মহকুমা জুড়ে আমাদের 3টি বিষয় নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গাতে সামিল হয়েছি এবং আজকেও আমরা সদর মহকুমা কমিটি এই জায়গাতে সামিল হয়েছি। মূলত কয়েকটি বিষয় রাজ্য সরকারের কাছে আমরা দাবি আদায়ের লক্ষ্যে এই জায়গাতে মিলিত হয়েছি। দাবিগুলি হলো আপনারা প্ল্যাকার্ডের মধ্যেও দেখতে পাবেন। এখন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুলের ফলাফল ঘোষণা হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলে এখনও বই সরবরাহ করা হয়নি, বইগুলি পৌঁছায়নি। সেই জায়গায় আমরা দাবি জানাতে চাই সরকারের কাছে অবিলম্বে এই বইগুলি দেওয়ার আপনারা বন্দোবস্ত করুন। তার সাথে আরেকটি বিষয় হলো, যেহেতু লকডাউন চলছে আপনারা জানেন, লকডাউনের ফলে আজকে প্রায় 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। সেই জায়গাতে স্কুলগুলি বন্ধ হয়ে আছে। আমাদের রাজ্যের মধ্যে গরিব ছাত্রছাত্রী অনেকে রয়েছে, তাদের অভিভাবকরা লকডাউনের ফলে প্রায় কর্মহীন অবস্থায় রয়েছে। সেই জায়গাতে বাচ্চাদেরকে মধ্যাহ্ন ভোজ দেওয়ার ক্ষেত্রেও তাদের অক্ষমতার সৃষ্টি হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা মূলত স্কুলের মধ্যে পড়াশোনার তাগিদে যায় এবং তার সাথে মিড ডে মিলের খাবারের আশায়ও তারা সেই জায়গাতেই যায়। সেই জায়গাতে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, আগামী 6 মাস পর্যন্ত
10 কেজি করে খাদ্যশস্য যেন সরকার শিক্ষার্থীদের জন্য পাঠানোর ব্যবস্থা করে, তার জন্যই আমরা মূলত আজকের এই কর্মসূচিতে সামিল হতে হয়েছি। ব্যুরো রিপোর্ট, হালাপুর। লকডাউন পিরিয়ডের বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ উঠল গন্ডাছড়া মহকুমার সিনিয়র ম্যানেজার সঞ্জীব দেববর্মার বিরুদ্ধে। ঊর্ধ্বতন আধিকারিকের নজরে নেওয়া সত্ত্বেও প্রতিকার পাচ্ছেন না মহকুমার গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, জরিমানার নামে হাজার হাজার টাকা লুটে নিচ্ছেন ম্যানেজার ও তার সহযোগীরা। আমার নাম তপন সাহা। গভর্নমেন্ট কইছে লকডাউনের মধ্যে বিল হইতো না, কিন্তু প্ল্যান্টিক নিত না। আমরা স্ব-ইচ্ছা ইলেকট্রিক টাকা দিছি। একটা বিলেতে 16 টাকা 32 পয়সা প্ল্যান্টিক দিছে, আর একটা বিলে 30 টাকা 86 পয়সা প্ল্যান্টিক নিছে। কেন আমাদের ফাইন নিব? তারা বিলও দিত না। স্ব-ইচ্ছা আমরা টাকা দিলে পরে আমরা স্ব-ইচ্ছা অফিসে টাকা দেই, কিন্তু আমাদের থেকে তারা ফাইন কাটে। এটা বুঝলাম না। গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়েছে লকডাউনে কোনো ফাইন নেওয়া যাবে না। এই হলো আমার বক্তব্য। ইলেকট্রিক অফিসে সিনিয়র ম্যানেজার কইছে এটা বলে তাদের আগরতলার হেড অফিসের গাইডলাইন, তারা ওইখান থেকে সার্কুলার করছে যারা বিল দিত না তাদের জন্য ফাইন। লকডাউনে কোনো বিল কপিও দেয় না, টাকা দিতে গেলে ফাইন লাগায় টাকা নিতে হইব। প্রত্যেকটা বিলের থেকে ফাইন কাটতেছে 30 টাকা 40 টাকা 50 টাকা, যার যেটা মর্জি মতন কাটতেছে সিনিয়র ম্যানেজার। ব্যুরো রিপোর্ট, হালাপুর। মারণ ভাইরাস কোভিড-19 তাণ্ডবে স্থগিত উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা, তবে সংক্ষিপ্ত আকারে সম্পন্ন হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। মানে যেখান থেকে তিনি গমন করেছিলেন সেখানে আগমন করলেন। তিনি দ্বারকা পীঠের থেকে, আপনি কীর্তন করুন, দ্বারকা পীঠের থেকে আবার বৃন্দাবনে গিয়েছিলেন। ঐশ্বর্য ধামের থেকে মাধুজল্লাময় বৃন্দাবন, আর বৃন্দাবন থেকে ভক্তগণকে দর্শন মিলিত হয়ে তাদের সুখ দিয়ে আনন্দ দিয়ে জগৎবাসীকে আনন্দ দিয়ে আশীর্বাদ করে তিনি আবার সেই দ্বারকা ধাম ঐশ্বর্যপীঠ দ্বারকাপীঠ সেইখানে এই নীলাচলেতে তিনি এসে রত্ন সিংহাসনে অবস্থান করছেন। হ্যাঁ, জগন্নাথ তিনি জগতের নাথ, জগতের পিতা, সকলের প্রভু। তিনি এখন সকলের দর্শন দিবেন। দর্শন দিয়ে সকল পাপী তাপী দীনহীন যত সকলকে দর্শন দিয়ে তিনি উদ্ধার করবেন এবং মুক্তি দিবেন, আনন্দ দিবেন। এই জগন্নাথের দর্শন করেন আজকের দিনে তারা বৈকুণ্ঠ ধামে গমন করেন, তাদের বৈকুণ্ঠ গতি লাভ হয়। ব্যুরো রিপোর্ট, হালাপুর। সারা রাজ্যের সাথে রাজধানী শহর আগরতলা বুকেও 6 দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী নারী সংগঠন ভারতের গণতান্ত্রিক নারী সমিতি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা বিক্ষোভ কর্মসূচিতে। বুধবার 6 দফা দাবির ভিত্তিতে রাজ্যের প্রত্যেকটি মহকুমায় বিক্ষোভ প্রদর্শন করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। নারী সমিতির উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, অত্যাবশ্যকীয় পণ্য কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া যাবে না, নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ করা, রেগার শ্রম দিবস এবং মজুরি বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, আয়কর মুক্ত পরিবারকে মাসে 7,500 টাকা করে আর্থিক সাহায্য দান ইত্যাদি। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে নারী নেত্রী প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য জানিয়েছেন, নারী সমিতি রাজ্য কমিটির উদ্যোগে সারা রাজ্যের 24টি মহকুমার একাধিক স্থানে আমরা 6 দফা কর্মসূচির ভিত্তিতে আজকে দাবি দিবস পালন করছি। আমাদের যারা পরিযায়ী শ্রমিক, যারা ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে না, এ ধরনের সাধারণ মানুষকে 7,500 টাকা করে নগদ সাথে প্রতি মাসে প্রদান করা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন নারী সমিতির সকল স্তরের কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, হালাপুর। 2 মাসের বকেয়া বেতন এবং পিপিই কিটসের দাবিতে জিবি হাসপাতালে এমএস অফিস ঘেরাও করলেন বিক্ষুব্ধ ইন্টার্নশিপ ডাক্তাররা। নো পে নো ওয়ার্কের দাবিতে বন্ধ চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ।
এখনো বেশি সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত টাকা ঢুকতো না ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করবো না। 2 মাসের স্যালারি এখনো দেওয়া হয়নি। আমরা 3 মাস হয়ে গেছে আমরা কাজে জয়েন করেছি, আমরা কাজ করছি দিন রাত, আমাদের নাইট শিফট থাকে, সবকিছু থাকে, আমরা করছি, কিন্তু প্রথম আমাদের 2 মাস ধরে আমাদের টাকাই ঢুকছে না। কোভিড প্যান্ডেমিক পরিস্থিতিতে 16-17 ঘন্টা কাজ করেও গত 2 মাসের বেতন পাননি জিবি হাসপাতালের ইন্টার্নশিপ ডাক্তাররা। তদুপরি পিপিই কিটস ছাড়াই কাজ করছেন তারা। বুধবার বকেয়া বেতন ও পিপিই কিটস দাবিতে এমএসএর অফিস ঘেরাও করেন ইন্টার্নশিপ ডাক্তাররা। বিক্ষোভরত ডাক্তারদের অভিযোগ এবং দাবি হচ্ছে, আমাদের ফার্স্ট অফ অল আমরা কোভিডের মধ্যে কাজ করছি, পিপিই নেই, আমাদের কোনো কিছু নেই, শুধু একটা মাস্ক পরে কাজ করছি, গ্লাভস ছাড়া আমরা কাজ করছি। আমাদের মেইন কথা হলো আমাদেরকে পে রেজ করতে লাগবে। পে রেজ তো দূরের কথা, আমাদেরকে 2 মাস ধরে টাকা দেওয়া হচ্ছে না। কাজ করছি এতটা পিপি ছাড়া আমরা সব কাজ করছি, আমরা এতটা স্যাম্পল কালেক্ট করতে লাগছে শুধু একটা মাস্ক দিয়ে, গ্লাভসও করতে পারছি না, টাইমই নেই আমাদের, যতগুলো পেশেন্ট টাইমই কোনো কিছু নেই। আমাদের ডাবল শিফট করতে লাগছে, সব কিছু ডাবল, এত শিফটের কোয়ারেন্টাইনে যাওয়ার পরে আমাদেরকে টাকাও দিচ্ছে না। আমরা এখন ওটার জন্য পে দিতে হবে। বাকি সব স্টেট, ওয়েস্ট বেঙ্গল বলুন, আপনি কর্ণাটক বলুন, যে কোনো স্টেট সবখানে বাড়ানো হচ্ছে, আমাদের বাড়ানো হবে না কেন? আমরা এই কাজ করছি না, কি করবো না? আর আমাদের এত সব জায়গাতে কাজ হচ্ছে, সব জায়গাতে আমরা এতবার ডিউটি করছি, এক একটা মানুষ আমরা 16 আওয়ার্স 20 আওয়ার্স করে ডিউটি করছি, এন্ড স্টিল আমাদেরকে কোনো পে রেজ দেওয়া হচ্ছে না। এক একটা স্টেট দে মেক শিওর কি যাতে ইন্টার্নসরা এত কষ্ট হচ্ছে, দে আর গিভিং সামথিং এত বোনাস হিসাবে, অ্যাজ এ দে থিঙ্ক দ্যাট আমরা অনেক কাজ করছি, এর জন্য আমাদেরকে একটা পে রেজ দেওয়া হচ্ছে। বাট এখানে না পে রেজ তো দেওয়াই হচ্ছে না, প্লাস আমাদের টাইমলি টাকাও ঢুকছে না। তো এটলিস্ট উই ক্যান এক্সপেক্ট দিস মাচ কি আমাদেরকে পে রেজটা দেওয়া হবে, প্লাস টাইমলি টাকা ঢুকবে। কেন আমরা এখানে এসে স্ট্রাইক করবো? স্ট্রাইক করার দরকার কি? আমরা যেরকম ভাবে সবাই ডিউটি করছে আমরাও করছি। আমরা এই কোভিড-19 সিচুয়েশনের সময় আমরা সব ধরনের পরিষেবা রোগীদের দিতে রাজি আছি, আমরা সোয়াব কালেক্ট করছি, আমরা পাঠাচ্ছি, সবকিছু আমরা করছি, কিন্তু মিনিমাম পে রেট দূরের কথা, আমাদের যেটা প্রাপ্য সেটাই আমাদের দেওয়া হচ্ছে না। সেটা তো কোনো কথা নয় না। আমাদের 2 মাস ধরে স্যালারি বাকি রয়েছে। এখন সুপারের সঙ্গে কথাবার্তা দেখুন, সুপারের সঙ্গে কথাবার্তায় উনি আমাদের বলছেন যে আমাদের 2 দিনের টাইম দিতে, যে ওনারা 2 দিনের মধ্যে আমাদের টাকা ঢুকিয়ে দেবেন, কিন্তু উনিও কনফিউশনে আছেন যে 2 দিনের মধ্যে টাকা ঢুকবে কি না, ওনারও একটা কনফিউশন চলছে, কারণ এখানে ট্রেজারি প্লাস অনেক ডিপার্টমেন্টের একটা গোলমাল আছে, ঠিক আছে? তো এখন আমাদের তো কোনো অ্যাসুরেন্স নেই না। এখন 2 দিনে ওনারা বলছেন, এটা 10 দিনও হতে পারে, 1 মাসও হতে পারে, তো আমরা কি 3 মাস ধরে বসে থাকবো যে আমাদের কোনো টাকা নেই? এদিকে জুনিয়র ডাক্তারদের এই বিক্ষোভ এবং নো পে নো ওয়ার্কের দাবিতে মুখ থুবড়ে পড়েছে জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা। অসহায় বোধ করছেন চিকিৎসাধীন রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। অপরদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রায় প্রতিদিনই সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের বিভিন্ন কল্পকথা, যার আংশিক সত্য তো বটেই, আংশিক মিথ্যাও বটে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, পিপিই ছাড়া ডাক্তাররা কাজ করছেন রোজ 16-17 ঘন্টা এবং তাদের 2 মাসের বেতন নেই। এই খবরটাই জানাননি তিনি, তবে সবটাই মডেল রাজ্য বলে কথা। ব্যুরো রিপোর্ট, হালাবল। দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় ঢুকছে অমরপুর থেকে গন্ডাছড়া যাওয়ার রাস্তাটি। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক সহ নিত্যযাত্রীদের। বাম আমল ছেড়ে রাম আমল সত্য দুর্ভোগ দূর হয়নি অমরপুর যতনবাড়ির বাসিন্দাদের। ভোটের মুখে ক্ষমতায় আসলে অমরপুর যতনবাড়ি সড়ক সংস্কার করা হবে। অগ্রাধিকারের ভিত্তিতে এমনই প্রতিশ্রুতির ফুলছুরি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন রাম এবং বাম দলের নেতা নেত্রীরা। কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হলেও সঠিকভাবে এই রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেননি শাসক দল পরিচালিত সরকার। ফলে দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় থাকছে অমরপুর থেকে যতনবাড়ি যাওয়ার রাস্তাটি। প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক সহ নিত্যযাত্রীদের। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে সেখানে। রাস্তাটা এই অবস্থা, রাস্তা আমিও অনেকদিন ধরে দেখতেছি এই রাস্তা খারাপ। কয়েকদিন আগে রাস্তাটা মেনটেন্স করা হয়েছিল। মেনটেন্স করলে কি হবে? এটা তো চলছে, মেনটেন্স হইতেছে, আবার পরিবর্তন আরো না। আগের কাজটা দিলে ভালো হয়েছিল নাকি? কাজ ভালো নাকি এরকম টাইমে জল আমাদের না সাইকেল হয় না, গাড়ি হয় না, আমাদের হাঁটতে তো আরাম লাগে। তো রাস্তার এই বেহাল দশার ফলে কোনো তো কালকে একজন সাইকেল রয়েছে, মোটর সাইকেল নিয়ে আসে, তাহলে দুধ দেখতে পারে আটকে গেছে করে দেওয়ানো অবস্থা। কতদিন ধরে এই অবস্থাটা? কতদিন ধরে রাস্তা? এটা সারা বছর এটা। আচ্ছা, এই রাস্তাটা করতে কই যাও দাদা?
4 মাস ধরে রাস্তা এরকম আছে এখন বর্তমান। এই তাহলে এই রাস্তাটা করতে কই যা এটা ওমারপুর থেকে যতনবাড়ির আছে আবার গন্ডা। এদিকে পুরো রাস্তাটি খানাখন্দে পরিণত হওয়ায় জল জমে যাচ্ছে রাস্তার উপর। বড় ধরনের দুর্ঘটনার আশা দেখা দিয়েছে সেখানে। তা সত্ত্বেও যুদ্ধকালীন তৎপরতার সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সরকার। ব্যুরো রিপোর্ট, হালাবোর। ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে কৈলাসহর বাজারে হকার্স কর্নার রোডে দেশি মদের দোকান খোলার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয় এলাকাবাসী এবং ব্যবসায়ীদের মধ্যে। গণস্বাক্ষর নিয়ে জেলা শাসকের নিকট লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। নেশামুক্ত ত্রিপুরা গঠন করার ঘোষণা দিয়ে যত্রতত্র মদের দোকান খোলার লাইসেন্স প্রদান করলেন তথাকথিত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার মডেল সরকার। সম্প্রতি কৈলাসহর বাজারে হকার্স কর্নার রোডে দেশি মদের দোকান খুদে ব্যবসা শুরু করেন লাইসেন্স প্রাপ্ত এক ব্যবসায়ী। কিন্তু সেই দেশি মদের দোকানের কাছে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান নিতাই গৌড়ের মন্দির। প্রতিদিন প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে এই মন্দিরে। এছাড়া পেনশনার্সদের অফিস ঘরও রয়েছে সেখানে। জনবহুল এই এলাকায় দেশি মদের দোকান খোলায় বর্তমানে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে চরম ক্ষোভ দেখা দেয়। এদিকে মদের দোকান খোলার পর 22 জন এলাকার মানুষ ও বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে জেলা শাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত কোনো প্রকার উদ্যোগী গ্রহণ করেনি জেলা প্রশাসন। অপরদিকে এর পূর্ব কৈলাসহর বাজারে মদের দোকান খোলার পর এলাকাবাসীর চাপে সেই দোকান সরিয়ে নিতে বাধ্য হয় তৎকালীন সরকারের প্রশাসন। কিন্তু ফের দেশি মদের দোকান খোলার ঘটনায় সরকার ও প্রশাসনের ওপর চরম ক্ষোভ দেখা দেয় সকলের মধ্যে। এ প্রসঙ্গে এলাকার বিশিষ্ট ইংরেজি শিক্ষক অমলেন্দু রায় জানিয়েছেন, যারা আমরা চাই যে এরকম একটা জনবহুল এলাকার মধ্যে একটা এবং বাণিজ্যিক এলাকা এবং কলেজ সন্নিহিত এবং গৌনিতাই আখড়া সন্নিহিত অঞ্চলে এরকম জনবসতি এলাকায় এরকম একটা লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান হোক, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না মানসিকভাবে। কারণ যে কোনো একটা লাইসেন্স ইস্যু করার আগে নিশ্চয়ই একটা ফিল্ড সার্ভে করার দরকার, বা সরকারি যে গাইডলাইনগুলো আছে যে 200 মিটারের ভিতরে স্কুল থেকে বা কলেজ থেকে বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে 200 মিটারের মধ্যে যাতে কোনো এগুলো না থাকে, এটা আছে এবং এটা সবারই জানা, বা সরকারি যারা কর্মকর্তা এই লাইসেন্সগুলো ইস্যু করছেন ওনাদেরও এগুলো অবহিত আছেন আমরা জানি। কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং এর জন্য আমরা সবাই মিলে পাড়া প্রতিবেশীরা উদ্যোগ নিয়ে একটা মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা একটা রিপ্রেজেন্টেশন পাঠাই, কিন্তু আজকে পর্যন্ত তার কোনো সদুত্তর হয়নি। এছাড়া হকার্স কর্নার রোড দিয়ে কৈলাসহর কলেজের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আসা যাওয়া করে, কারণ কলেজটি রয়েছে নিতাই গৌড়ের মন্দিরের পাশে। মন্দিরের কাছে দেশি মদের দোকান খোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মন্দিরের প্রধান পুরোহিত। আমি কোনো সময় মানে ইয়ে করি না, এবং এর আগে যেটা হয়েছিল আমরা প্রতিবাদ করে এখান থেকে সরাইছি, ও তো রাস্তার খুব সাইডে আছিল। এখন যেটা এখানে হয়েছে এটা আমরা টাকা বাঞ্ছনীয় মনে করি না। আপনি তো মন্দিরের সাথে প্রায় 30-40 বছর জড়িত আছেন। মন্দির এখানে আমরা হাতে একবার এখানে আমরা প্রথমে একবার মাটি গভীর গাঁথা ছিল, মাটি বাড়াই যখন চনবাসের ঘর করা হয় তখন থেকে আমরা এখানে মানে প্রথম থেকেই মন্দিরে 30-40 বছর ধরে আপনার সঙ্গে আছেন। তো এই যে একটা আজকে হঠাৎ করে এইরকম একটা দেশি মদের দোকান হইলো, তো এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি থাকবে? না, আমার কইলাম ওই যে এখানে টাকা বাঞ্ছনীয় হলো, কারণ এখন লকডাউনের কারণে তো ভক্তবৃন্দ আসছে না, বা স্কুল কলেজ বন্ধ, তো কলেজের অনেক ছাত্রছাত্রীও যায়। নেশামুক্ত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশ ইত্যাদি মর্যাদাপূর্ণ গালফোড়া বাক্য ক্ষেপণ করে বাস্তবে তার বিপরীত কাজ করছেন বলে ধারাবাহিক অভিযোগ করছে বর্তমান সরকারের বিরুদ্ধে। নতুন সরকারের ভূমিকায় হতাশ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ব্যুরো রিপোর্ট, হালাবোর। শেষ করার আগে আরো একবার শিরোনাম। মাসে বকেয়া বেতন ও পিপিই কিটসের দাবিতে জিবি হাসপাতালে এমএস অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ ইন্টার্নশিপ ডাক্তাররা। নো পে নো ওয়ার্কের দাবিতে বন্ধ চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ। দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় ঢুকছে অমরপুর থেকে কন্টাছড়া যাওয়ার রাস্তাটি, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যান চালক সহ নিত্যযাত্রীদের।
লকডাউন পিরিয়ডে বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ উঠল গন্ডাছড়া মহকুমার সিনিয়র ম্যানেজার সঞ্জীব দেববর্মার বিরুদ্ধে। ঊর্ধ্বতন আধিকারিকের নজরে নেওয়া সত্ত্বেও প্রতিকার পাচ্ছেন না মহকুমার গ্রাহকরা। খেলার মাঠে দুই ছেলে ঝগড়াকে কেন্দ্র করে বিরোধী দল সমর্থক চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে সংঘবদ্ধ আক্রমণ শাসক দলের সমর্থক পরিবারের। গুরুতর আহত বঞ্চিত শিক্ষক ও তার স্ত্রী সন্তান। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।